নমস্কার বন্ধুরা, বিপি স্টিম কিচেনের আরেকটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। বাঙালির অতি প্রিয় একটি রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আমি এই চিংড়ি মাছের মালাইকারি কিভাবে অতি সহজে তৈরি করব সেটাই শেয়ার করব আজকে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। নিয়ে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের সুর ও পাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু মাথাতে যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নেবো না, আর পিঠের খোসাগুলো ছাড়িয়ে নেবো। চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের দানা, 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত ও 4টে লঙ্কা দিয়ে আমি মিহি পেস্ট তৈরি করে নেব। আর নিয়ে নিয়েছি 1 কাপ নারকেলের দুধ। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। রেসিপিটা সরিষার তেল দিয়ে করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ ও নুন। আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রেখে রান্নাটা করবেন। ভালো করে নাড়ি চাড়িয়ে নুন ও হলুদ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আমি এক এক করে সব চিংড়ি মাছগুলো দিয়ে উল্টি পাল্টিয়ে ভেজে নেব। এই ধরুন এক এক পাশ 1 মিনিট করে, মোট 2 মিনিটে আমি চিংড়ি মাছগুলো হালকা লাল করে ভেজে নেব। আমার রেসিপিগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমি যখন নতুন ভিডিও শেয়ার করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখানে আমি ভালো করে উল্টি পাল্টিয়ে ভেজে নেব। দেখুন মাছগুলো কিন্তু 1 মিনিট করেই আমি ভেজে নিচ্ছি, তাতে কত সুন্দর একটা কালার এসে গেছে। আপনারাও কিন্তু মাছগুলো এরকম করে ভাজবেন। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। মালাইকারিতে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে গেলে ভালো লাগে না খেতে। সেই জন্য 1 মিনিট করে 2 মিনিটে চিংড়ি মাছগুলো একটু উল্টি পাল্টি ভালো করে ভেজে নেবেন। এখানে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন চিংড়ি মাছগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে রাখছি একটি প্লেটে। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরেটা দিয়ে 1 মিনিট গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো ও 1/2 চা চামচ পরিমাণে জিরে ও ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। সব শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই ধরুন 1 থেকে 2 মিনিট গ্যাসের আঁচটি কিন্তু লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিতে হবে ওই যে তৈরি করে রেখেছিলাম পেস্ট, সেই পেস্টটা এখন এখানে দিয়ে দেবো। আমি এখানে পেস্টটা মিক্সিতে বেটে নিয়েছি, আপনারা চাইলে শিলেও বেটে দিতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা করতে পারেন। এখানে আমার সব পেস্টগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। আপনারা যখন সর্ষে ও পোস্ত মিক্সিতে বাটবেন তখন একটু নুন দিয়ে শুকনো একটু বেটে নেবেন, তাহলে কিন্তু মিহি পেস্ট তৈরি হয়। আর তারপরে একটু জল দিয়ে তৈরি করে নেবেন পেস্টটা। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নারকেলের দুধ দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। আর গ্যাসের আঁচটি হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। টকবক করে ফুটে গেছে, এখন দিয়ে দেবো ভেজে নেওয়া চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কিন্তু 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে একটি লিড দিয়ে ঢেকে রাখতে হবে 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এই কালারটা কিন্তু অপূর্ব এসছে।
এখন দিয়ে দেবো 3টি কাঁচা লঙ্কা চেরা, দিয়ে গ্যাসের আঁচটি বন্ধ করে একটি লিড দিয়ে রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে আর আমার মালাইকারিটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু খেতে অপূর্ব লাগে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা, আমি যে প্রসেসে এই রেসিপিটা তৈরি করেছি, আপনারা কিন্তু অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে আমার এই মালাইকারি রেসিপিটা তৈরি করেছি, পেঁয়াজ রসুন ছাড়া। আপনারা চাইলে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। আর পরিবেশন করছি গরম গরম আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আজকে এই পর্যন্ত, অন্য একটি নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসব। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমি যখন নতুন ভিডিও শেয়ার করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, অন্য একটি নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।